যদি কোনো বডি ক্যামেরাতে হাত লাগিয়েছে, কোনো রিভলভার নেওয়ার চেষ্টা করেছে, কোনো গাড়ি ভাঙচুর হয়েছে, কোনো ইকবালপুর ওসিকে হাত লাগানো হয়েছে, ইকবালপুর থানায় সিসিটিভি ফুটেজ বা ওখানে কোনো প্রেস মিডিয়া যদি দেখিয়ে দিতে পারে কি কোনো পুলিশকে আমরা অভদ্রতা বা কোনো অসভ্যতা করে থাকি, আমি প্রার্থী হিসাবে দুঃখিত হব না, আমি উইথড্রল করে নেব, রাজনীতি ছেড়ে দেব। ইনি আছেন হরিকৃষ্ণ পাই, ইনি আছেন পিপি দাস, ইনি আছেন এনআইএ অ্যাকিউজড। ইনি কালকে এই 4 জন মিলে কালকে এই প্ল্যানটা 3-4 দিন ধরে আগে করেছিলেন। এখন হরিকৃষ্ণ পাই একটা টিএমসি হয়ে একটা টিএমসি ওয়ার্কার নেতা হিসাবে কাজ করছে। ওনার হাসিটা দেখুন আর এর হাসিটা দেখুন, তো আপনি বুঝতে পারবেন এই 4 দিন আগে এই কলকাতা পোর্টের এদের মিটিং হয়েছে। গতকাল আপনারা জানেন যে ইকবালপুরে যে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল, তারপর বিজেপি প্রার্থী রাকেশ সিং এর প্রচারে পুলিশের না, ইকবালপুরে বিজেপি প্রার্থীর প্রচারে অনুমতি দিল না পুলিশ। ইকবালপুর কাণ্ডের জেরে রাকেশ সিং এর মিছিল বাতিল। খিদিরপুর মমিনপুরে বিজেপি প্রার্থীর মিছিলে অনুমতি দিল না পুলিশ। গতকালকের ঘটনার পর আইন শৃঙ্খলার অবনতি হয়েছে। বন্দর এলাকায় বিজেপি প্রার্থী অপরাধমূলক কাজে যুক্ত, বিজেপি প্রার্থী এবং সমর্থকদের বিরুদ্ধে মামলা দায়ের। এই পরিস্থিতিতে যদি মিছিল হয় গুরুতর আইন শৃঙ্খলার সমস্যা হবে, তাই বিজেপি প্রার্থীর মিছিলে অনুমতি নয় বলে জানিয়ে দিল পুলিশ। গতকাল আপনারা জানেন যেরকম সংঘর্ষের ঘটনা ঘটেছিল, 3টি মামলা এখনো পর্যন্ত এই ঘটনায় দায়ের হয়েছে। আমি কথা বলবো আরো বিস্তারিত জানার জন্য, সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন। রাকেশ সিং এর প্রচারে মিছিলে অনুমতি দিল না পুলিশ, সন্দীপ কারণ কি দেখানো হয়েছে? দেখো, পুলিশের তরফ থেকে যে মেল পাঠানো হয়েছে রাকেশ সিং এর কাছে, তাতে মিছিল বাতিলের কারণ হিসেবে বলা হয়েছে গতকাল সন্ধে ইকবালপুর থানা এলাকায় ঘটে যাওয়া ঘটনার উল্লেখ করা হয়েছে তাতে, এবং বলা হয়েছে যে সেই ঘটনার দরুন আইন শৃঙ্খলার অবনতি হয়েছে। কলকাতা বন্দর এলাকায় বিজেপি প্রার্থী অপরাধমূলক কাজকর্মের সাথে যুক্ত, তার যারা অনুগামীরা রয়েছেন তাদের বিরুদ্ধেও মামলা রুজু করা হয়েছে, এই বিষয়টা উল্লেখ করা হয়েছে। এই পরিস্থিতিতে র্যালির অনুমতি দেওয়া হলে তা সিরিয়াস আইন শৃঙ্খলা জনিত সমস্যা তৈরি করতে পারে, তাই মিছিলের অনুমতি বাতিল করা হলো। এই মর্মে ইমেল করা হয়েছে। রাকেশ সিং এর আজকে মিছিল ছিল মমিনপুর খিদিরপুর চত্বরে। দুপুর দুটো থেকে 3টের মধ্যে এই মিছিল বের হওয়ার কথা ছিল। আজকে সকাল 10 নাগাদ মেল পাঠিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে মিছিলের অনুমতি। একেবারে গুরুতর আইন শৃঙ্খলা সমস্যা হতে পারে, এই কারণ দেখিয়ে বিজেপি প্রার্থীর প্রচারে অনুমতি দিল না পুলিশ। বিজেপি প্রার্থী কি বলছেন একবার শুনুন। যদি কোনো বডি ক্যামেরাতে হাত লাগিয়েছে, কোনো রিভলভার নেওয়ার চেষ্টা করেছে, কোনো গাড়ি ভাঙচুর হয়েছে, কোনো ইকবালপুর ওসিকে হাত লাগানো হয়েছে, ইকবালপুর থানায় সিসিটিভি ফুটেজ বা ওখানে কোনো প্রেস মিডিয়া যদি দেখিয়ে দিতে পারে কি কোনো পুলিশকে আমরা অভদ্রতা বা কোনো অসভ্যতা করে থাকি, আমি প্রার্থী হিসাবে দুঃখিত হব না, আমি উইথড্রল করে নেব, রাজনীতি ছেড়ে দেব। ইনি আছেন হরিকৃষ্ণ পাই, ইনি আছেন পিপি দাস, ইনি আছেন এনআইএ অ্যাকিউজড। ইনি কালকে এই 4 জন মিলে কালকে এই প্ল্যানটা 3-4 দিন ধরে আগে করেছিলেন। এখন হরিকৃষ্ণ পাই একটা টিএমসি হয়ে একটা টিএমসি ওয়ার্কার নেতা হিসাবে কাজ করছে। ওনার হাসিটা দেখুন আর এর হাসিটা দেখুন, তো আপনি বুঝতে পারবেন এই 4 দিন আগে এই কলকাতা পোর্টের এদের মিটিং হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.